আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাঝে মাঝে যখন আমরা একা বসে থাকি অথবা দিন শেষে ঘুমাতে যাওয়ার ঠিক আগে আমাদের মাথায় জগতের চিন্তা ভর করে। আমরা এত কিছু ভেবে বসি যে আমাদের জীবন যেন নরক হয়ে উঠেছে। আমরা জীবনকে কঠিন করে ফেলি। আমাদের মনে হয় আমাদের জীবন অন্য সবার থেকে অনেক বেশি কঠিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের 3টা ট্রিক্স বলবো, 3টা টপিকস নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনার জীবন আরো সহজ হতে পারে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, হয়তোবা এই ভিডিওটি আপনার জীবন বদলে দিবে। চলুন শুরু করি। নাম্বার 1, না বলতে শিখুন। সবাইকে সব কাজে হ্যাঁ বলা ছেড়ে দিন। নিজেকে সবসময় অ্যাভেলেবল করা যাবে না। কেউ ডাকলেই সেখানে চলে যাওয়া যাবে না। কেউ যদি একটা অন্যায় কাজ করতে বলে আর আপনি যদি বলেন যে ঠিক আছে, হ্যাঁ আমি করে দেব, আপনার ভেতর থেকে সায় দিচ্ছে না, তবুও নিজের মনের বিরুদ্ধে গিয়ে আপনি তাকে হ্যাঁ বলে দিলেন। এই যে বারবার কেউ ডাকলো, আপনি চলে গেলেন, নিজেকে অ্যাভেলেবল করে দিচ্ছেন এবং আপনি না বলতে পারছেন না। এখান থেকে বের হয়ে আসুন। যেটা আপনার ভালো লাগবে না সরাসরি বলে দিন যে হ্যাঁ আমি এটা পারবো না। আপনার মনের বিরুদ্ধে গিয়ে যখন আপনি কাউকে সাহায্য করতে যাবেন, যখন সবার জন্য অ্যাভেলেবল হয়ে যাবেন, তখন আপনার মর্যাদা কমে যাবে, আপনার সম্মান কমে যাবে, সমাজে আপনার গুরুত্ব কমে যাবে। মানুষ সহজেই বুঝে যাবে হ্যাঁ তাকে তো ডাকলেই পাওয়া যায়, তাকে কাজটা বললেই সে করে দেয়। কিন্তু আপনি যে মনের বিরুদ্ধে গিয়ে কাজ করছেন, এটা করা যাবে না ভাই। না বলতে শিখুন। সবকিছুতেই হ্যাঁ বলতে হবে এমন নয়। আপনার যেটা ভালো লাগবে আপনি সেই কাজটাই করবেন। নাম্বার 2, অতিরিক্ত চিন্তা। অতিরিক্ত চিন্তার কারণে আপনি আপনার সুন্দর জীবনকে উপভোগ করতে পারছেন না। আপনি ভাবছেন কাল কি হবে, ভবিষ্যতে কি করব, 10 বছর পরে আমার অবস্থান কোথায় হবে, আমি কি ভাইবাতে টিকবো নাকি, আমার ক্যারিয়ারে কি হবে। যার কারণে আপনি একটা বৃত্তের মধ্যে আটকে গেছেন, একটা সার্কেলের মধ্যে আটকে গেছেন। প্রতিদিন আপনি ভাবছেন আপনার কালকে কি হবে, আগামীকাল আমি কি করব। যার কারণে আপনি প্রত্যেকটা দিন নষ্ট করছেন। আপনি ভাবছেন আজ থেকে 10 বছর পরে আমার ভবিষ্যৎ কি হবে। এই কথা ভেবে আপনি তো আজকের দিনটা নষ্ট করলেন। হ্যাঁ, সো ভবিষ্যতে কি হবে এটা আপনার হাতে নেই। নদীর স্রোত যেমন আপন গতিপথে বেয়ে চলে, আমাদের জীবনটাও আপন ঠিকানায় বেয়ে চলবে। তাকে নিজের মতো করে চলতে দিতে হবে ভাই। ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা করে আপনি কিছুই বদলাতে পারবেন না, শুধু আপনার মানসিক যন্ত্রণা বাড়বে। দিন শেষে নিজেকে বড় একা মনে হবে, অসহায় লাগবে আপনার। কোনো দুঃখ কষ্টকে মনে জায়গা দেবেন, ধরে রাখবেন, অতিরিক্ত চিন্তা করবেন, এটা আপনার মানসিক হেলথকে নষ্ট করবে। নাম্বার 3 নাম্বার টিপস হচ্ছে প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলা। কাজ জমায়ে রাখা যাবে না। আপনি আজকে অলসতা করে 2টা কাজ ফেলে রাখলেন, 2 দিন 4 দিন 10 দিন পরে 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা থেকে 10টা হয়ে যাবে। একটা সময় দেখা যাবে যে 10 দিন পরে আপনার কাজের পাহাড় জমে গেছে। তখন শুরু হবে প্রোক্রাস্টিনেশন এর ফলাফল। প্রোক্রাস্টিনেশন মানে অলসতা। আপনি অনেক অলসতা করে একটা কাজ ফেলে রাখলেন আজকের দিনে, এটা 1 মাস পরে আপনার কাছে বার্ডেন মনে হবে, বোঝা মনে হবে। তখন আপনি হতাশ হয়ে যাবেন। তাই প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলা, তখন নিজেকে হালকা মনে হবে, আপনি মানসিকভাবে শান্তি পাবেন। হ্যাঁ, এই জন্য প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলতে হবে। ভিডিও শেষে একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করি। একজন শিক্ষক ক্লাসে গেলেন। ক্লাসে গিয়ে ছাত্রদের উদ্দেশ্যে তিনি বললেন, এটা আমার হাতে তোমরা কি দেখছো? ছাত্ররা বলল, যেটা তো আপনি ডাস্টার নিয়ে আসছেন, আপনি এটা দিয়ে লেখা মোছেন। তখন টিচার বলল, এই ডাস্টারের ওজন কত হবে? ছাত্ররা বলল, খুবই হালকা। বলতেছে, যদি এটা আমি কিছুক্ষণ ধরে রাখি আমার কোনো সমস্যা হবে?
ছাত্ররা বলে, না স্যার এটা তো খুবই হালকা, আপনি ধরে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। শিক্ষক তখন মুচকি হেসে বলল, আমি এই ডাস্টার যদি 1 মিনিট ধরে রাখি, 2 মিনিট, 10 মিনিট আমার কিছুই হবে না, কিন্তু যদি আমি এটা 24 ঘন্টা ধরে রাখি, যদি এটা আমি 24 ঘন্টা ধরে থাকি, যদি আমি এটা 24 মাস ধরে রাখি, সময়ের সাথে সাথে এটা আমার কাছে বার্ডেন মনে হবে, আমার জন্য কষ্টদায়ক হবে। সো কোনো কিছুই মনের মধ্যে পুষে রাখবেন না, ধরে রাখবেন না, ওভার থিঙ্কিং করা যাবে না ভাই। অন্যের প্রতি রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ এগুলো মনের ভেতরে জমায়ে রাখবেন না, এগুলো আপনার কাছে বার্ডেন মনে হবে। মনটাকে সুন্দরভাবে বাঁচতে দিন, নিজেকে সুন্দরভাবে বাঁচতে দিন, নিজের মনটাকে রিফ্রেশ রাখুন। সকালে ঘুম থেকে উঠেই আপনার যে ডেইলি কাজ আছে, প্রতিদিনের যে কাজ আছে, তার একটা লিস্ট করে ফেলুন। সে অনুযায়ী পরিকল্পনা মাফিক এগুতে থাকুন। অতিরিক্ত চিন্তা করা যাবে না। প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। সবাইকে হ্যাঁ বলা যাবে না, প্রত্যেক কাজে হ্যাঁ বলা যাবে না, মনের বিরুদ্ধে গিয়ে কাজ করা যাবে না। তাই না বলতে শিখুন। ভিডিওর শেষ পর্যায়ে এসে 3টা কথা আবারও মনে করে দিতে চাই। না বলতে শিখুন। ওভার থিঙ্কিং করা যাবে না। প্রতিদিনের কাজ আপনাকে প্রতিদিন করতে হবে। দেখবেন আপনার জীবনটা সহজ হয়ে যাবে, উপভোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকসে। আসসালামু আলাইকুম।